আসসালামু আলাইকুম। স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল আমির স্বরূপ ব্যাখ্যা করতে। তখন তিনি একটি সুন্দর উদাহরণ সেট করেছিলেন। তিনি এই উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে মানুষের প্রকৃত সত্তাটা কী বা মানুষের মর্যাদা কতটুকু। তিনি বলেছিলেন, একটা গল্প বলেছিলেন, সেটা হচ্ছে কি যে একদা সিংহী বলতে আপনারা জানেন যে সিংহর স্ত্রীলিঙ্গ সিংহী তিনি একটি বনে আসেন শিকার করার জন্য। তো তিনি দেখেন যে একদল মেষ শাবক ঘাস খাচ্ছে। তো ওই সিংহীটা কি করলেন, ওই সিংহীটা ওই মেষ শাবকের দিকে ঝাঁপিয়ে পড়ল। তো ঝাঁপিয়ে পড়লে পরে সে ওই লাফ দেওয়া অবস্থায় সে একটা বাচ্চা প্রসব করলো, আর সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে মারা যায়। তো ওই বাচ্চাটা, যেহেতু এটা সিংহের বাচ্চা, ওই বাচ্চাটি ওই মেষ শাবকের সাথেই ধীরে ধীরে বড় হতে থাকে, তাদের সাথে ঘাস খায়, তাদের মতোই আওয়াজ করে। জাস্ট যেহেতু ওদের সাথেই থাকে, অনেক কিছু ওদের মতোই হয়ে গেল। তো মানে তাদের মতো ডাক দেয়, তাদের মতো অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি। সে ওই মেষ শাবকের সাথেই বড় হতে লাগলো। তো যাই হোক, অনেক দিন পরে ওই বনে আরেকটি সিংহ আসলো আক্রমণ করতে। তো ওই সিংহটি দেখলো যে মেষদের সাথে একটি সিংহ ঘাস খাচ্ছে। তো ওই সিংহটি অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা তো আমাদেরই জাত, কিন্তু এটা মেষদের সাথে ঘাস খাচ্ছে, মেষদের মতোই ডাকছে, ব্যাপারটা কি? তো সে অবাক হয়ে যায়। পরে সে চিন্তা করলো, না, ওই সিংহের সাথে আমার একটু কথা বলা দরকার, বিষয়টা কি। তো সে এটা নিয়ে অপেক্ষা করলো যে কবে সে সুযোগ পাবে, কবে তাকে জিজ্ঞাসা করবে, এইগুলো আর কি। তো একদিন সে সুযোগ পেয়ে সে ওই সিংহের কাছে যায়, যে বলে, এই তুমি তো সিংহ, কিন্তু তোমার আচরণ, তুমি এই মেষ শাবকের সাথে থাকো, তাদের সাথে ঘাস খাও, তাদের মতো ডাকো, কিন্তু তুমি তো পশুর রাজা, বাট তুমি কেন এই মেষ শাবকের মতো একটা দুর্বল জীবনযাপন করছো, অসহায় জীবনযাপন করছো, নিজেকে সবসময় ভয় করছো, নিজেকে আনসেফ মনে করছো, নিজেকে অনিরাপদ মনে করছো, নিজেকে বিপদগ্রস্ত মনে করছো, বাট তুমি তো এই পশুর রাজা। পরে ওই সিংহটি বলে, না না, তুমি এগুলো অবাস্তব কথা বলছো, এটা সম্ভব নয়। দেখো, আমি মেষ শাবকের মতো ডাকি, আমি মেষ শাবকের মতো ঘাস খাই, সো আমি সিংহ হব কীভাবে? তখন তাকে বলা হয়, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার সাথে আসো, এসে একটা নদীর কাছে আসো, দেখো এই সুন্দর পানিতে, একটা নদী যাস না, একটা পরিষ্কার পানিতে আসো, ওই পরিষ্কার পানিতে এসে দেখো তোমাকে কেমন দেখা যায়। তো পরে ওই সিংহটিকে নিয়ে যাওয়া হয় পরিষ্কার পানির কাছে, নিয়ে যেয়ে এবার দুইজন সিংহই ওই পরিষ্কার পানির কাছে তাকালে পরে, তখন ওই সিংহটি বুঝতে পারে আসলে সে সত্যিকারের সিংহ ছিল। এতদিন সে মেষ শাবকের সাথে চলাফেরা করেছে, তাদের মতো হয়েছে, তাদের মতো বলতে তাদের মতো ডাক, তাদের মতো খাওয়া দাওয়া ইত্যাদি, কিন্তু সে প্রকৃতগতভাবে একজন সিংহ। সে এই পানিতে তার প্রতিবিম্ব দেখে অবাক হয়ে যায়। তখন সে তার ভুল ধারণাটা বুঝতে পারে যে আমি পশুর রাজা, অথচ আমি এইভাবে বিপদগ্রস্তের মতো বসবাস করতাম, আমি ভয়ের সাথে বসবাস করতাম, যেখানে সবাই আমাকে ভয় করবে, আর সেখানে আমি সবাইকে ভয় করতাম। পরে সে কিছুটা বিশ্বাস করে, হ্যাঁ, সে সিংহ। তখন তাকে বলা হয়, এবার তুমি সিংহের মতো ডাক দাও। তখন সে ২-৩ বার চেষ্টা করলে তখন সে সিংহের মতো ডাক দেয়, এবং সে গর্জে ওঠে, এবং তখন সে বলে, হ্যাঁ, আমি সিংহের রাজা, আমি এই জঙ্গলের বাদশা, আজকে থেকে আমার কোনো ভয় নেই, ডর নেই, আমি অনিরাপদ নয়, সবাই আমাকে দেখে অনিরাপদ মনে করে, বাট আমি সবসময় নিরাপদে আছি। এভাবে সে তার ভুলটাকে ভাঙতে পারে, বুঝতে পারে। স্বামী বিবেকানন্দ এই উদাহরণের মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছেন, আমরা যারা মানুষ, তারা কিন্তু সিংহের মতো পরিক্রমশালী, এবং আমরা কিন্তু জগতের সব কিছুর রাজা। এখন আমরা কিন্তু আমাদের সত্যিকারের পরিচয়টা জানি না। আমরা স্বরূপত ঈশ্বর, আমাদের মধ্যে আল্লাহ আছেন, সাধনা বলে আমরা আল্লাহকে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আমরা স্বরূপত ঈশ্বর, আমাদের প্রকৃত পরিচয় মানুষ নয়। আমরা সাধনার মাধ্যমে আমরা
ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে একাকার হয়ে যাই, আমরা অসীম ক্ষমতার অধিকারী হই। এই জগতের যে কোনো বিষয়ের উপর আমরা আধিপত্য বিস্তার করতে পারি। জগতে সব কিছুই আমাদের কাছে আসে। জগতে সব কিছুই আমাদের বশ্যতা স্বীকার করে। আমরা সর্বদা নিরাপদ, আমরা অনিরাপদ নয়, আমরা আশ্রয়হীন নয়, আমরা সহায়হীন নয়, আমরা এই বিশ্বের রাজা। আর আমাদের সব কিছু ক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ আমরা চিৎকার করি যে আমরা অসহায়, আমরা বিপদগ্রস্ত, আমাদের কিছু নেই। আমরা আমাদেরকে নাই বলে, অসহায় বলে, বিপদগ্রস্ত বলে আমরা নিজেদেরকে সবসময় এই অসহায় মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে আমরাই হচ্ছি সেই পরিক্রমশালী সিংহের মতো। আমাদেরকে সব ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, বাট সেটা অর্জন করার সিস্টেম জানতে হবে। তাহলে আমরা এই জগতের বাদশা হতে পারবো। তো আজকের ভিডিওর মূল কথা এটাই যে সাধনা বলে মানুষ সকল ক্ষমতা অর্জন করতে পারে। আর যখন সে এই ক্ষমতাটা সে পায়, পুরো পৃথিবীর উপরে সে যে কোনো জায়গায় সে আধিপত্য বিস্তার করতে পারে, তার দেহের বাইরে, এই বিশ্বের সব জায়গায়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।